জিজ্ঞাসা যদি করা হয় চালাক মানুষ কি, তখন বলে দুনিয়ায় যেই মানুষটা অন্যের তা কুকাম কুকাম করে খাইতে পারে, মাইরে ধরে খাইতে পারে, ধোকা দিতে পারে, সমাজে আমরা তার নাম বলি, এই মানুষটা চালাক। ও চালাক নাকি বোকা? হ্যাঁ, ওর থেকে আবুল, আবুল বোঝেন, ওই রংপুর আরাদেরকে বলে আবুল আর দুনিয়াতে নাই। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে চালাক মানুষটাকে? আল্লাহর রাসূল কি উত্তর দিয়েছেন জানেন? আল্লাহর রাসূল বলেন যে সব থেকে চালাক হলো সে যে মৃত্যুর কথা প্রতিটা ক্ষণে স্মরণ করে পরকালের পুঁজির জন্য ব্যস্ত হয়ে যায়। আর আমরা পরকালের পুঁজির জন্য ব্যস্ত তো দূরের কথা, দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত, পরকাল সব আমরা ফালিয়ে দিয়েছি। এই রমজান মাস সাহাবীদের কথা বাদ দিলাম, আমরা যে এই ফাজাইলে আমল পড়ি, এর নাম হচ্ছে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই। এর নাম কি? এই যে তবলিগ জামাতের ভাইরা যে ফাজাইলে আমল একটা কিতাব তালিম দেয় না, এর নাম হচ্ছে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই। ইনি কত বড় শাইখুল হাদিস! ইনি হচ্ছে 60 বছর শুধু বুখারী পড়িয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? 60টা বছর বুখারী পড়ার কথা, চারটেখানি কথা। 60 বছর বুখারী পড়াইছেন আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই। উনি রমজান মাস আসলে বহির্বিশ্বের যত মেহমান আছে একজন মেহমান সাথেও সাক্ষাৎ করতেন না, বাহির থেকে মানুষ আসে তাদের সাথে সাক্ষাৎ করতেন না, শুধু রাত দিন 24টা ঘন্টা বাজেট রেখেছে মহান রবের জন্য। সুবহানাল্লাহ বলেন। ওনার কিতাব পড়তে একটা ঘটনা পড়েছিলাম, ভারতের, ওনার বাড়ি হচ্ছে ভারতের সাহারানপুরে দেওবন্দ মাদ্রাসা আছে না, ওই দেওবন্দ মাদ্রাসার এলাকায়, ওই দেওবন্দ মাদ্রাসায় উনি শাইখুল হাদিস ছিলেন। উনি 60টা বছর যখন হাদিসের দর্শ দিয়েছেন, এই রমজান মাস আসলে কোনো মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই। ভারত থেকে ওই সময় তদানন্ত আমলের যেই প্রেসিডেন্ট ছিলেন, তারই ফ্যামিলির কোন একদম তার সাথে সাক্ষাৎ করতে আসছে। আসার পরে সাহারানপুর যে রেল স্টেশন, ওখানে নামছে। নামার পরে যখন সবাইকে বললেন যে আমি তো আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে যাব, একটু রাস্তা দেখা দেন। কয় কি বলেন, এটা রমজান মাস, আপনার সাথে সাক্ষাৎ করবে না। সুবহানাল্লাহ বলেন। একজন রাস্তায় কথা বললো, অনেক দূর থেকে আসছে, বাড়ির তো বন্ধু যায়, সাক্ষাৎ করে না করে ওটা পরে দেখব। তো উনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে ওনাকে নক করা হয়েছে যে আসেন, আমরা দেখা করার জন্য আসছি, সরকারের কোনো বংশধরের মানুষ। তখন তিনি বলছেন যে এখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। সারাদিন অপেক্ষায় ছিলেন, সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরবেন তখন বললেন যে আপনাকে একটা কথা বলে যাই, শুধু কথাটা শোনেন, আপনার জবাব দেওয়ার দরকার নাই। বলেন কি কথা? বলে যে রমজান মাস তো আমাদের এলাকায়ও আসে, কিন্তু এমন রমজান মাস আসে না। সুবহানাল্লাহ বলেন। ওনার রমজান মাস কেমন কদর করতেন। সাঈদ বিন আবু ওয়াক্কাস আল্লাহর রাসূলের একজন সাহাবী, এর একটা ঘটনা হচ্ছে রমজান মাসে অত্যন্ত দরিদ্র ছিলেন। তে রমজান মাস আসছে, আল্লাহর রাসূলের সাহাবী সারাদিন কাজ কাম করার পরে বাড়িতে আসছেন। আসার পরে উনি জিজ্ঞাসা করছেন বাড়িতে খাবার আছে কি ইফতারের টাইমে। তখন বললেন যে খাবার নাই। আমি খুবই ক্লান্ত, এখন কিছু না খেতে পারলে তো আমি আর ঠিক থাকতে পারবো না। স্ত্রী অন্যর বাড়িতে গেছে খাবার সংগ্রহ করার জন্য, স্ত্রী তখন আইসা দেখে যে এই ক্ষুধায় কাতরে শুয়ে পড়ছে, ক্লান্ত শরীরটা ঘুমায় পড়ছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী এর স্ত্রী অন্য বাড়ির থেকে খাবারটা তালাশ করে যখন তার কাছে আনলেন, এনে দেখে ঘুমিয়ে পড়েছে, ডাক দেন নাই, সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, এখন ঘুমের মধ্যে ডাক দিলে হয়তো তার একটু ডিস্টার্ব হতে পারে, এই জন্য ডাক না দিয়ে উনি তার পাশেই ছিলেন এবং কিয়ামুল লাইল নামাজ পড়তেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রীরা কেমন ছিল? খাবার নেই,
এরপরে আসছে অন্যর বাড়িতে খাবার এনে দিয়েছে, একটা চুচেরাও করে নাই, সারা রাত তার পাশে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার স্ত্রী হইলে আগে মুখে একটা নোংরা ভাষা ব্যবহার করত, এরপরে ঝাড়ু নেওয়ার মতো ক্ষমতা থাকে, ঝাড়ু নিত, পিটাইতো, বাড়িতে খাবার নাই, তুই এসে খাবারের জন্য যা, কামাই করে নিয়ে আয়, তারপর রান্না করে দেবো। এমন স্ত্রী আছে না নাই? আল্লাহর বান্দারা, এই জন্য মা আপনাদেরকে বলি, এই রমজান মাসে একজন মহিলা যদি 4টা আমল করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রেখে দেবে। জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। কোন মা যদি রমজান মাসের 4টা আমল করে, এই 8টা দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে,